50 আসন দিতে হবে। তারপরে এ গ্রেড প্রার্থী ওই যে রেজু ফজু চরমনার এই মাতালটা 150 আসন চেয়েছে, মানে ওনারে 150 দিতে হবে। জামাতের নেতৃত্বের জোটে জামাত 100 আসনে করবে, আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি 50টা। কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন? তাদের এ গ্রেডের 143টা প্রার্থী, সে এ গ্রেডের প্রার্থীর কই চাচা? আপনি নিজে 2 আসনে দাঁড়িয়েছেন, ভাবটা দেখেন তার। ধরেন দলের প্রধান আছে না, যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা যেমন দাঁড়াইতো, তারেক রহমানও 2 আসনে দাঁড়িয়েছেন। তো ওনা এই দলের প্রধান হইলে আবার 3টা 4টা, আমি জানি না এটা কেন করে, তো 3টা 4টা 5টা আসনে এরকম দাঁড়ায়। এটা আমাদের দেশের বোধহয় রেওয়াজ এরকম। তো উনি ওই ভাবটা ধরতে গিয়েছেন, উনি একা 2 আসনে দাঁড়িয়েছেন। ওরে বাবা রে বাবা, 2 আসনে দাঁড়িয়ে 2 আসনই উনি হেরে গিয়েছেন। কত বড় এ গ্রেডের ক্যান্ডিডেট আপনি, দলের প্রধান, আপনি বুঝেন? একটাও পায় নাই। বলছিলাম না, আরও অনেকদিন আগে বলছিলাম না, এই 2টার একটাও পাশ করবে না, একটাও পাশ করে নাই। 143 আসন কই? চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে। এই একই চাপ দিয়া যখন চরমনায় চলে গেল, মামুনুল হক হুজুর সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল। ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো, তাদের একটারও টাকা পয়সা নাই তো। এদের জামাতের টাকা পয়সা দিয়া, তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনের খরচটা যোগাইল। তো আপনার তো নাই, আপনি 30টা নিলেন কেন? এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তা আমি নিজে যতটুকু পেরেছি, এরে ওরে না তারে বলে টোলে এরকম আমি নিজে থেকেও বলেছি অনেককে, এরা হয়ে যায়। তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই। তো এইভাবে তো আপনি 30 আসন নিলেন কেন?